বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা, গোলাবারুদ ছড়া হচ্ছে, নিরপরাধ মানুষ হতাহত হচ্ছে। কিন্তু যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে কে জিতবে, বাংলাদেশ নাকি মিয়ানমার? আজকের ভিডিওতে তুলনা করব দুই দেশের সামরিক শক্তি। সেনাবাহিনীর শক্তির কথা বললে বাংলাদেশ বেশ এগিয়ে, নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,63,000, যেখানে মিয়ানমারের সৈন্য সংখ্যা মাত্র 1.5 লাখ। তবে আধা সামরিক বাহিনী বাংলাদেশে রয়েছে বিশাল বহর, যেখানে বাংলাদেশের আধা সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা রয়েছে 68 লাখ, অপরদিকে মিয়ানমারে রয়েছে মাত্র 55,000। একটা দেশের প্রতিরক্ষা বাজেট অনেক কিছু বলে দেয়। বাংলাদেশ প্রতি বছর 699 কোটি ডলার খরচ করে, যেখানে মিয়ানমারের বাজেট মাত্র 270 কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশ প্রায় 3 গুণ বেশি বিনিয়োগ করছে তার সামরিক শক্তিতে। কিন্তু আকাশ যুদ্ধের ক্ষেত্রে মিয়ানমার কিছুটা এগিয়ে। বাংলাদেশে রয়েছে 44টি যুদ্ধ বিমান আর মিয়ানমারে রয়েছে 58টি। এছাড়া মিয়ানমারের কাছে 9টি হেলিকপ্টার থাকলেও বাংলাদেশের একটিও নেই। ট্যাঙ্কের শক্তি, যেখানে বাংলাদেশ বেশ পিছিয়ে। মিয়ানমারে রয়েছে 705টি ট্যাঙ্ক, যেখানে বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা মাত্র 320টি। কামানের ক্ষেত্রেও মিয়ানমার এগিয়ে রয়েছে, তাদের কাছে আছে 215টি স্বয়ংক্রিয় কামান, অপরদিকে বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 27টি কামান। নৌবাহিনীতে মিয়ানমারে রয়েছে 362টি যুদ্ধ জাহাজ, যেখানে বাংলাদেশে রয়েছে 190টি। তবে বাংলাদেশের আধুনিক ফ্রিগেট ও করভেটে এগিয়ে রয়েছে। বাংলাদেশের রয়েছে 7টি ফ্রিগেট ও 6টি করভেট, যেখানে মিয়ানমারের ফ্রিগেট রয়েছে 6টি এবং করভেট রয়েছে 3টি। সাবমেরিনের ক্ষেত্রে মিয়ানমার এগিয়ে, তাদের রয়েছে 3টি সাবমেরিন আর বাংলাদেশের রয়েছে 2টি সাবমেরিন। তাহলে যুদ্ধ হলে কে জিতবে? সামরিক শক্তিতে মিয়ানমার কিছু ক্ষেত্রে এগিয়ে থাকলেও অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশ অনেক বেশি প্রস্তুত। তবে যুদ্ধ মানে ধ্বংস। আমরা কি সত্যিই চাই এই সংঘাত, নাকি শান্তিপূর্ণ সমাধান হবে বুদ্ধিমানের কাজ? এই ধরনের আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।